একটা ঘিন্ন মনের মানুষ না হইলে কি একটা মানুষের 15 বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয়? স্যার, আমরা দুঃখিত এই আগুনটা দেওয়ায়, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার সাথে শত্রুমি করা হয়েছে। সে তো অনেক ভালো লোক ছিল, আর সে তো বিশেষ করে সে তো বীর মুক্তিযোদ্ধা, তার কবর আগুন তো ঠিক হয় নাই। এটা তো কবরকে অবমাননা করা হয়েছে, মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হয়েছে। এই যে কবরের উপরে আগুন দেওয়া হয়েছে, যারাই আগুন দিয়েছে তাদের কঠিনত বিচার হওয়া উচিত, এটা মনে করি, কারণ এটাকে স্বাধীনতাকে অবমাননা করা। আজকে সকালে ঘুম থেকে উঠে যেটা দেখছি যে যে মৃত ব্যক্তি যার কবর, তিনি আমার দাদা হয় সম্পর্কে, আমার বাড়ির লোক। তো মুক্তিযুদ্ধ আমরা কখনো দেখিনি, যা বইতে পড়ছে আর ইতিহাসে যেটা জানা আছে। আজকে আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। তো গতকালকে দিবারাতে 2টা থেকে 2:30টার দিকে মনে হয় এই ঘটনাটা ঘটিয়েছে। যারা এই ঘটাক, তারা হয়তো আমাদের এই স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করতে চাচ্ছে, বা আমাদের এই মহান বিজয় দিবসটাকে তারা সম্মানহানি করার জন্য এই কাজটা করছে। আর যারা মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে অবমাননা করা হচ্ছে। এখানে রাজাকারদের কথা যেটা আমরা বইতে পুস্তকে পড়ছি, কখনো দেখিনি। তাদের কথাও আমরা শুনেছি, কিন্তু কখনো তাদের আচার আচরণ বা অ্যাক্টিভিটিস কখনো দেখিনি। আজকে যেই ঘটনা দেখলাম এখানে, যে অগ্নিকাণ্ডটা ঘটেছে তার মৃত ব্যক্তির কবরে, যিনি এখন এখানে শুয়ে প্রায় বিগত 15 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছে। তো তার সাথে তাদের কি কোন্দল থাকতে পারে, বা এটা আপনারা ভালো বুঝতে পারেন। কারা দিছে, রাতে দিছে, আমি তো জানি না। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা আমার এলাকার এবং আমার গর্ব, আমার শক্তি। একটা ঘিন্ন মনের মানুষ না হইলে কি একটা মানুষের 15 বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয়? স্যার, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। আমরা স্যার কারা দিতে পারে এটা জানি না।